অনেকের বই পুস্তক পড়ার এমন অভ্যাস আছে, খুব পড়ে। আমাকে শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী দাওয়াত বারাকাতুহু চিঠিতে লিখেছেন, পড়বা পড়ার মজা নেওয়ার জন্য না, পড়ার একটা স্বাদ আছে। যারা পড়তে ভালোবাসে পড়ার মধ্যে অনেক স্বাদ পায়, সেটা দরকার, কিন্তু ওটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শুধু স্বাদ নেওয়ার মধ্যে যদি ব্যস্ত থাকি, ওখান থেকে হেদায়েতটা এবং আলোটা যদি গ্রহণ না করি আমার জিন্দেগিতে, তাহলে তো ফায়দা অসম্পূর্ণ থেকে। তাহলে শুধু স্বাদ নেওয়ার জন্য পড়বেন, ওখান থেকে হাসিল করা এবং নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য পড়বেন। এই কথাটা সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পাক, সাহাবায়ে কেরামের জীবনী এবং সাহাবায়ে কেরামের নকশ কদম এর উপরে চলেন যে বুজুর্গানে দ্বীন, তাদের সিরাত। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়তে সাহাবায়ে কেরাম, তাবিঈন, এরপর তাদের নকশ কদমের উপর যে বুজুর্গানে দ্বীন চলছেন, চলবেন। এগুলো পড়ার ক্ষেত্রে এটা খুব জরুরি যে শুধু ইলম নেওয়ার জন্য, শুধু স্বাদ নেওয়ার জন্য পড়ব। ইলমও নেব, স্বাদও নেব, সঙ্গে খেয়াল রাখবো যে এখান থেকে আমার জিন্দেগিতে কি পরিমাণ জিনিস মুনতাকিল হচ্ছে, এই জিনিসটা খেয়াল করবো। এটা খুব দরকার। হযরতের মানে জিন্দেগিতে ছোট ছোট অনেক বিষয় আছে। আমার তো মানে এই যে 1400 এখানে আমি লিখেছি কোন সনে সর্বপ্রথম নাম শুনেছি, কোন সনে সর্বপ্রথম মোলাকাত হয়েছে, তখন থেকে নিয়ে শেষ মোলাকাত পর্যন্ত মানে আমার যতগুলো মোলাকাত ইয়াদ আছে, সব মোলাকাতের বিস্তারিত হালত তো যেহেতু সবসময় থাকে না, যা ইয়াদ আছে কোনোটা এরকম না যেটাতে আমি কোনো না কোনো শিক্ষা গ্রহণ করিনি, কোনো না কোনো সবক গ্রহণ করিনি। একবার একটা মাসালা, খুব স্পষ্টতার একটা মাসালা হয়তো আমাকে জিজ্ঞাসা করলেন, ফোনেও না, আমাকে ডেকে নেবেন তাও না, আমি তো বলে রেখেছি আপনার যখন কোনো কথা জেনে আসবে আমাকে সাথে সাথে ফোন করবেন, আমি হাজির। এটার উপরে ওনাকে কোনো সময় আমল করাতে পারিনি। আমি আসছি, হয়তো আমি আসছি না, তুমি থাকো, আমি আসবো, বাস। অনেক বলার পর হয়তো অনেক ওজর জমা হয়েছে, এক দুইবার কোনো রকম আমি পেরেছি অনেক বলে যে না আমি আসছি। যাও মশালার জন্য আসলেন, যেহেতু অনেক স্পর্শকাতর মশালা, মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় বড় মুফতি সাহেব হুজুরদের সাথে এখানেও আছেন, মুফতি বদর সাহেবের হুজুর আছেন, আমাদের আকাবের ওনাদের উনি মাসালা ওনাদের জিজ্ঞেস করতেন, ওনাদের সোহবত পেয়েছেন। তো আমি স্বাভাবিকভাবে আমি বললাম মুফতি সাহেবদের বলে আমি মুফতি আব্দুর রহমান সাহেবের কথা বললাম, হুজুরকে জিজ্ঞেস করেননি, হুজুরকে জিজ্ঞেস করেছি বেশ কিছু আগে, হুজুরকে জিজ্ঞেস করেছি, হুজুর বলেছেন আমাদের মাসালা। এখন আমি তোমার কাছে এসেছি, তুমি যেটা বলো আমি ওটার উপর আমল করবো, হুজুরকে আবার জিজ্ঞেস করবো। এই কথাটা শোনানোর জন্য হুজুরকে আবার জিজ্ঞেস করবো, মানে আমাদের নিয়ম হলো কি, আমরা দুজনকে মাসালা জিজ্ঞেস করি, এই মুফতি সাহেবকে জিজ্ঞেস করি, মুফতি সাহেব জিজ্ঞেস করি, তিনজনকে জিজ্ঞেস করি, কখনো দুই রকম জবাব হয়ে যেতে পারে, তো আবার পেরেশান হই বা নিজেই ফাঁসে রাখলাম। আর আমার মতো যে আমি ওনার ছেলের বয়সে ওনার থেকে আমি ইস্তেফাদা করি, তা আমাকে মাসালা জিজ্ঞেস করার উনি অধিকার রাখতে পারেন যে তুমি এরকম বললো, আমার মুফতি সাহেব আমাকে এরকম বলছেন। এটা তো উনি জিন্দেগি তো করবেন না, কারোর সাথেই না, আমার নাতি নাতনিদের সাথে উনি এরকম করবেন না। কিন্তু যে আমি আবার হুজুরকে জিজ্ঞেস করবো, তো দেখি কোনটার উপর আমল করবো। এই যে কারো জেনারেল শিক্ষিতের মধ্যে এটা আছে, বরং আরো লোকদের মধ্যে এটা আছে, এগুলোর কাছে যারা হজরত ছিল। তো এখন আরেকবার হজরতকে জিজ্ঞেস করলে আমার তো সংকোচ হবে যে আমি কি বললাম, আর মুফতি সাহেব কি বলবেন না বলবেন, জবাব ভিন্ন হতে পারে। তা আমাকে উনি আগে ফারেক করে দিল। এখন আমি তোমার কাছে এসেছি, তুমি যেটা বলো ওটা আমি আমল করবো, হুজুরকে জিজ্ঞেস করবো। এই যে একটা শিক্ষা,
এটারও তো অভাব আছে। কিন্তু এটা ছোট বিষয় না, যারা বুঝেন জানেন ফতোয়ার উসুল আদাব সম্পর্কে, তারা বুঝেন যে এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি দেখেছি ওনার মানে এই পুরা আমার যে মুখতাসার জিন্দিগির মধ্যে যতগুলো ছোট থেকে ছোট মোলাকাত, বড় থেকে বড় মোলাকাত, সফর, কখনো তো সফরেরও আল্লাহ তৌফিক দিয়েছেন সঙ্গে, সব কিছুর মধ্যে অনেক কিছু আমার ইচ্ছা আছে, এখনো ইচ্ছা আছে, আমি ইনশাআল্লাহ হযরতের বিষয় লিখলে এই বিষয়গুলো নিয়ে লিখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেওয়ার মালিক। এখন নামাজ সামনে, মুরব্বীরা আছেন, ওনারা কিছু বলবেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের রেজান ভাই শেষ কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।